নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একদম নতুন একটা সমস্যা আমার সামনে এসেছে। এক দিদি নাম রেজিস্ট্রেশন করেছিল, তার ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে এবং সেটা কালকে যখন সেই দিদি আমাকে বলে এবং আমি সেটা নিয়ে অনেকক্ষণ দেখার পরে বুঝতে পারলাম যে ঠিক কোথায় কি হয়েছে। তো আলটিমেটলি কি হয়, এটা খুব মেজর একটা প্রবলেম নয় যদিও, কিন্তু আমরা কাজ করার সময় অনেক জিনিস হয়তো মিস আপ করে যাই, মানে ভুলবশত যেটা যেখানে টাইপ করার দরকার সেটা টাইপ না করে অন্য কোথাও গিয়ে সেটা টাইপ করে সাবমিট করে দিই। পরে বুঝতে পারি না যে কেন এই জিনিসটা এরকম হলো, যে বেনিফিশিয়ারির জায়গায় বেনিফিশিয়ারির গার্জিয়ানের নাম চলে এলো বা গার্জিয়ানের নাম থাকলোই না। তো সেটা অটোমেটিকলি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা যেভাবে টাইপ করে সাবমিট করি সেইভাবেই কিন্তু সেই জিনিসটা হয়। তো এইরকমই দিদি একটু ভুল করে ফেলেছিল একটা নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তোমার প্রসূতি মায়ের নামটা দেখাচ্ছিল না বেনিফিশিয়ারি লিস্টে, তার হাজব্যান্ডের নাম দেখাচ্ছিল। তো কেন দেখাচ্ছিল সেটা সে কিছুতেই বুঝতে পারছিল না, যে এরকম তো ব্যাপার নয়, অথচ প্রসূতি মায়ের নামেই আধার ভেরিফিকেশন হয়েছে, কিন্তু বেনিফিশিয়ারি লিস্টে প্রসূতি মায়ের নাম দেখাচ্ছে না, তার হাজব্যান্ডের নামটা শো হচ্ছিল। তো এটা একটা সত্যি আশ্চর্যজনক ব্যাপার যে কেন এরকম হলো। তো আমি যখন তার পোষণ ট্র্যাকারটা খুলি, খুব ভালো সেই দিদি, যাই হোক আমাকে তার ফোন নাম্বার এবং এমপিন দেয়। তো আমি খোলার পরে গিয়ে একটু দেখে, আমিও প্রথমে বুঝতে পারছিলাম না যে কেন এই জিনিসটা হওয়ার পরে যাই হোক তার প্রোফাইলটা পুরো ঘেটে ঘুটে দেখতে পেলাম যে ছোট্ট একটা জায়গায় ভুল হয়ে গেছে, যেটা খুব সাধারণত বোঝার কথা নয় বা চোখে পড়ে না, আমাদের নিজেদের দোষেই সেটা হয়ে যায়। তো তখনই ভাবলাম যে এই ছোটোখাটো ভুলগুলো আমাদের হতেই থাকে এবং আমরা তখন পুরো টেনশনে পড়ে যাই যে কি হবে এবং কি করে সেটা ঠিক হবে। তো সেই জন্যই ভাবলাম তোমাদের সামনে এই জিনিসটা নিয়ে একটা ভিডিও করে দেওয়া যেতেই পারে, যে আগামীতে যদি এরকম কারো ক্ষেত্রে কোনো দিদি যদি এরকম প্রবলেমে পড়ে, সে তার প্রবলেমটা নিজে থেকেই ধরতে পারে এবং নিজের সমস্যাটা নিজেই কিন্তু সমাধান করে নিতে পারে। তো দেখো আমি পোষণ ট্র্যাকারের ল্যাকটেটিং মাদারের ঘরটাকে মার্ক করে রেখেছি, কারণ প্রবলেমটা এই মাকে নিয়েই হচ্ছিল, এই ঘরের মাকে নিয়েই হচ্ছিল। তো সরাসরি সেই বেনিফিশিয়ারি লিস্টটাকে আমি ওপেন করে দেখাচ্ছি। লাস্ট নামটা দেখো মঞ্জুর আলী। তো মঞ্জুর আলী কিন্তু প্রসূতি মায়ের হাজব্যান্ডের নাম, অদ্ভুত একটা ব্যাপার, যেখানে ল্যাকটেটিং মাদারের ঘরে মায়ের নাম থাকবে সেখানটাতে মঞ্জুর আলী দেখাচ্ছে, আধার ভেরিফাইডও রয়েছে। আমি আধার ভেরিফাই যে হয়েছে তার স্ক্রিনশটটাও তোমাদের সামনে শেয়ার করব, যে মায়ের নামে কিন্তু আধার ভেরিফিকেশন হয়েছে। দেখবে জিনিসটা যে কিভাবে হলো ব্যাপারটা, কিন্তু মঞ্জুর আলী কিন্তু দেখাচ্ছে। দেখো ভেরিফাই করার পরও তোমার হাজব্যান্ডের নামই কিন্তু দেখাচ্ছে, মঞ্জুর আলী দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু ভেরিফিকেশন কিন্তু মায়ের আধারেই হয়েছে, হাজব্যান্ডের আধারে কিন্তু ভেরিফিকেশন হয়নি। এটা কিন্তু একটা বড় কমপ্লিকেটেড ব্যাপার, যদি ভালো করে চিন্তা ভাবনা করে তাহলে এটা কমপ্লিকেটেড ব্যাপার, যে মায়ের নামে আধার ভেরিফিকেশন হচ্ছে কিন্তু এখানে দেখাচ্ছে মঞ্জুর আলী, হাজব্যান্ডের নাম দেখাচ্ছে। তো সরাসরি আমি এই যে তোমার প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা নামটার উপরে আগে ক্লিক করব, নামটার উপরে ক্লিক করলে পরে যে পেজটা হবে সেখানে তো বেনিফিশিয়ারি নাম দেখা যায়, তো সেই জায়গাটা দেখাবো। দেখো যখনই নামের উপরে ক্লিক করছি তখন এইরকম একটা পেজ আমাদের সামনে অটোমেটিক ওপেন হয়। এখানে দেখো সাজনুর খাতুন প্রথমে যে নামটা রয়েছে, ডিসেম্বর 26, 2023 গতকালকের কিন্তু রেজিস্ট্রেশন এটা, ঠিক আছে, লাস্ট আপডেটেড ডিসেম্বর 26, 2023 সাজনুর খাতুন। হাজব্যান্ডের নামের জায়গাটা দেখো, ভেরিফাই যেখানে রয়েছে এটা কিন্তু তখনও ভেরিফাই হয়নি, মায়ের আধার কিন্তু তখনও ভেরিফাই হয়নি, এই জন্য কিন্তু এখানে ভেরিফাই কথাটা লেখা রয়েছে। আচ্ছা, এখানে আরও একটা জিনিস ফলো করার দরকার, সেটা হলো দেখো হাজব্যান্ডের নাম, তারপরে এজ, ডেলিভারি ডেট, আভা আইডি তো এখনও ক্রিয়েট করতে পারিনি, কারণ আধার ভেরিফাই হবে তারপরে গিয়ে তো আভা আইডি হবে, ফোন নাম্বার ভেরিফিকেশন রয়েছে। তো হাজব্যান্ডের নামের জায়গাটা দেখো পুরো ব্ল্যাঙ্ক, ঠিক আছে, হাজব্যান্ডের নামটা কিন্তু এখানে নেই। বোঝা গেল ব্যাপারটা, লিস্টে কিন্তু হাজব্যান্ডের নাম হচ্ছে প্রসূতি মা সাজনুর খাতুন, সাজনুর খাতুনের জায়গায় মঞ্জুর আলী, আর এখানটাতে দেখো হাজব্যান্ডের নাম সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। আচ্ছা, এইরকম একটা কমপ্লিকেটেড ব্যাপার, কিন্তু সমস্যাটা খুব ছোট্ট, কিন্তু কাজটা খুব ছোট্ট, যে প্রবলেমটা যে সলিউশন হবে সেটা যে খুব বড় পর্যায়ে হচ্ছে সেটা কিন্তু না, খুব ছোট্ট একটা জায়গায় ঠিকঠাক করলেই এই জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে। যাই হোক তোমাদের সামনে এই জিনিসটা আমি তুলে ধরলাম, যে দেখালাম বেনিফিশিয়ারি লিস্টে হাজব্যান্ডের নাম শো হচ্ছে মঞ্জুর আলী, বাট যখন নামের উপরে প্রেস করছি তখন কিন্তু দেখো সাজনুর খাতুন, ফোন নাম্বার ভেরিফাই দেখাচ্ছে, আধার ভেরিফাই দেখাচ্ছে, আধারটাকে ভেরিফাই করতে হবে, আর হাজব্যান্ডের নামটা পুরো ব্ল্যাঙ্ক। এখানে তো হাজব্যান্ডের নাম থাকে, তো এখানে হাজব্যান্ডের নামটা কিন্তু পুরো ব্ল্যাঙ্ক। আচ্ছা, এবার কিন্তু আমরা সরাসরি চলে যাব ভেরিফাইয়ের ঘরে।
আমি ভেরিফাইতে ক্লিক করলাম, ক্লিক করার পরই দেখো কি দেখালো, প্লিজ ভেরিফাই আধার টু এভিল অল বেনিফিশিয়ারি অফ পোষণ অভিযান। দেখো কি দেখাচ্ছে, ফুল নেম অ্যাজ পার আধার সাজনুর খাতুন। বোঝো ব্যাপারটা, ফুল নেম কিন্তু সাজনুর খাতুন দেখাচ্ছে, এখানে আধার নাম্বার মায়ের দেখাচ্ছে, ডেট অফ বার্থ মায়ের, জেন্ডার কিন্তু ফিমেল দেখাচ্ছে, আধার ভেরিফাই তুমি করতে পারো। ওকে, তো ভেরিফাই আধার যখন করছি তখন কি হবে, আধার কিন্তু সাকসেসফুল ভেরিফাই দেখাচ্ছে। কেমন ব্যাপার, লিস্টে দেখাচ্ছে মঞ্জুর আলী, কিন্তু আধার ভেরিফিকেশন হচ্ছে সাজনুর খাতুনের। পুরো কমপ্লিকেটেড হয়ে গেছে, কিন্তু জিনিসটা সম্পূর্ণ অপোজিট ডিরেকশনে চলছে। আচ্ছা, ভেরিফাই আধারে যখন আমি ক্লিক করলাম, আমিও ডাউট ছিলাম যে ব্যাপারটা কেন এরকম হচ্ছে। তো আমি যখন ভেরিফাই আধার করলাম তখন দেখবো, মানে তোমরাও দেখবে যে আধারটা কিন্তু সাকসেসফুল ভেরিফাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো আধারটাকে একবার ভেরিফাই করে দেখিনি, তোমাদের সেই পেজটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আধার ভেরিফাইড সাকসেসফুলি, ব্যাক করলে পরে কিন্তু সরাসরি বেনিফিশিয়ারি লিস্টে। তো ওই লিস্টে গেলে পরে সেই ঘুরে একই দেখাচ্ছে, আধার ভেরিফাইড দেখাচ্ছে, কিন্তু নাম কিন্তু সাজনুর খাতুন দেখাচ্ছে না, মঞ্জুর আলী দেখাচ্ছে। তো সেই বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু আবার আমরা ব্যাকে একটুখানি যাব, গিয়ে দেখি যে সেখানটাতে আবার কি দেখাচ্ছে। দেখো, মঞ্জুর আলী দেখাচ্ছে, আধার ভেরিফাইড হয়ে গেছে, কিন্তু আমরা আধার ভেরিফাই কিসের করলাম, কার নামে করলাম, মঞ্জুর আলীর নামে তো করলাম না, সাজনুর খাতুনের নামে করলাম, অথচ আধার ভেরিফিকেশন কিন্তু মঞ্জুর আলীরটাই দেখাচ্ছে, তাই না? তাহলে এবার আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, কি, যখন আধার ভেরিফাইটাও ঠিকঠাক হলো, তারপরও যখন নামটা পরিবর্তন হচ্ছে না এখান থেকে, তাহলে আমরা সরাসরি চলে যাব আপডেট প্রোফাইলে। কোথা থেকে আপডেট প্রোফাইল পাবো, এই যে নামের পাশে যে ডান দিকে 3 ডটটা রয়েছে সেখানে ক্লিক করলে পরে আমরা আপডেট প্রোফাইলে চলে যেতে পারি, তাই না? একটা পেজ শো হয় যেখানে আপডেট প্রোফাইল, তারপরে মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার, এই সমস্ত কিছু সব কিছু থাকে যেখানটাতে। তো সেই জায়গাটাতেই সেখান থেকে আমরা আপডেট প্রোফাইলে যাব। তো চলো তাহলে 3 ডটে ক্লিক করে আমরা সরাসরি আপডেট প্রোফাইলের পেজটা দেখি যে সেখানে কোনো প্রবলেম হয়ে গেছে নাকি। দেখো, আমি সেই মায়ের কিন্তু পেজটা খুলে নিয়েছি, প্রোফাইল পেজটা খুলে নিয়েছি। এখানে দেখো প্রথমে রয়েছে কি, নেম অফ ল্যাকটেটিং মাদার সাজনুর খাতুন। ভুলটা কোথায় করে ফেলেছে দেখো, নেম ইন ইওর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের জায়গায় কিন্তু হাজব্যান্ডের নাম ফেলেছে মঞ্জুর আলী, আর হাজব্যান্ডের নেমের জায়গা কিন্তু পুরোটাই ব্ল্যাঙ্ক। এখানে কিন্তু হাজব্যান্ডের নামের ঘরে মঞ্জুর আলীকে করতে হতো, তো উনি মানে সেই দিদি ভুল করে নেম ইন ইওর ল্যাঙ্গুয়েজে মঞ্জুর আলী, মানে হাজব্যান্ডের নামটা ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, মাতৃ ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেখানে মঞ্জুর আলীকে বসিয়ে দিয়েছে। কিন্তু এখানে বসানোর কথা কি ছিল, সাজনুর খাতুন উপরে লিখেছে, তারপরে বাংলায় উনি টাইপ করতে পারতো, বা যার যেটা আঞ্চলিক ভাষায় যার যেটা আঞ্চলিক ভাষা সেই ভাষা এখানে টাইপ করা যায়। তো সেই কারণেই তো নেম ইন ইওর ল্যাঙ্গুয়েজ, মানে মাতৃভাষায় তুমি তোমার নামটাকে এখানে টাইপ করতে পারো, দিতে পারো। আর হাজব্যান্ডের নেমের জায়গায় হাজব্যান্ডের নেম বসবে। কিন্তু এই দিদি এই ছোট্ট একটা মিস্টেক করে ফেলেছে, যে নেম অফ ল্যাকটেটিং মাদার তো ঠিকই রয়েছে, দেখো সেই কারণে কিন্তু সাজনুর খাতুন ভেরিফাই হওয়ার পরে দেখো জায়গাটা কিন্তু পুরো তোমার হচ্ছে হাইড হয়ে গেছে, মানে ব্ল্যাক হয়ে গেছে, স্টিক হয়ে গেছে। আচ্ছা, নেম ইন ইওর ল্যাঙ্গুয়েজের জায়গায় ভুল করে উনি হাজব্যান্ডের নাম বসিয়ে দিয়েছেন, আর হাজব্যান্ডের নামের জায়গাটা ফাঁকা রেখে দিয়েছেন। তো এই যে একটা মেজর জিনিস, এই জন্যই কিন্তু সেখানটাতে কি করছে, সাজনুর খাতুনের জায়গায় যেহেতু আঞ্চলিক ভাষায় নাম, মানে পোষণ টেকার তো আর বুঝছে না যেটা হাজব্যান্ড না আঞ্চলিক ভাষার নাম, তো পোষণ টেকার জানে যে আমি তো এখানে দিয়েছি আঞ্চলিক ভাষার জন্য, এই জন্যই কিন্তু সেখানে আঞ্চলিক ভাষাটাকে ক্যাচ করে নিয়ে পোষণ টেকার দেখাচ্ছে মঞ্জুর আলী। ঠিক আছে, আমি জানি, তুমি জানো যেটা হাজব্যান্ডের নেম, বাট পোষণ টেকার তো জানে না, সফটওয়্যার তো জানবে না যেটা হাজব্যান্ডের নেম না আঞ্চলিক ভাষার নেম। হ্যাঁ, তো সেই কারণেই কিন্তু বেনিফিশিয়ারি লিস্টে সাজনুর খাতুন মায়ের অ্যাকচুয়াল নামের জায়গায় তার হাজব্যান্ডের নামটা শো হচ্ছিল। তো এখানে আমরা কি করব, এই নামটাকে কেটে দেব, নেম ইন ইওর ল্যাঙ্গুয়েজে যে নামটা রয়েছে, তার হাজব্যান্ডের নামটা রয়েছে, সেটা কেটে আমরা হাজব্যান্ডের নেমের ঘরে বসাবো। বসানোর পরে কি হয় সেটাও তোমাদেরকে দেখাবো, তাকে চলো কেটে নিয়ে বসিয়ে দিচ্ছি। এবার দেখো, সাজনুর খাতুন রয়েছে, নেম ইন ইওর ল্যাঙ্গুয়েজ আমি কেটে দিলাম, হাজব্যান্ডের নেমের জায়গায় আমি মঞ্জুর আলী বসিয়ে দিলাম, দিয়ে নিয়ে এবার আমি সাবমিট করব। সাবমিট করার পরে গিয়ে দেখতে পাবো যে নামটা চেঞ্জ হলো কি হলো না। আলটিমেটলি নামটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এটাই তো প্রবলেম ছিল, আর কিছু কিন্তু এখানে প্রবলেম ছিল না, যে কারণে মায়ের জায়গায় মায়ের হাজব্যান্ডের নামটা বারবার দেখাচ্ছিল, কারণ ওই যে আঞ্চলিক ভাষায় নামটা বসানো হয়েছে, আদতে তো আঞ্চলিক ভাষায় হয়নি, যাই হোক সেটা সফটওয়্যার তো আর বুঝবে না। তো যাই হোক, আমি এখানটাতে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি সাবমিট করার পরে সরাসরি কিন্তু স্ক্রিনটা দেখাবো যে এবার নামটা চেঞ্জ হলো কি হলো না। এবার দেখো চলে এলাম, হাজব্যান্ডের নামটা হাজব্যান্ডের নামের জায়গায় বসিয়ে দিয়ে এবার যখন আমি সাবমিট করলাম, করার পরে কিন্তু দেখো সাজনুর খাতুন কিন্তু এখন দেখাচ্ছে। নেম ইন ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে কিন্তু নামটা কেটে দিলাম, দেওয়ার পরে হাজব্যান্ডের জায়গায় হাজব্যান্ডের নাম বসিয়ে
রিসাবমিট করলাম, করার পরে কিন্তু বেনিফিশিয়ারি লিস্টে এবার আর মঞ্জুর আলী নেই, এবার সাজনুর খাতুন কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো এই যে একটা প্রবলেমটা কিন্তু খুব ছোট্ট, কিন্তু বাট যদি দেখা যাচ্ছে তাহলে খুব কমপ্লিকেটেড প্রবলেম ছিল, যে এখানটাতে দেখাচ্ছে মঞ্জুর আলী, আধার ভেরিফিকেশন হচ্ছে সাজনুর খাতুনের নামে, বাট তারপরও সাজনুর খাতুন নাম আসছে না, বারবার তার হাজব্যান্ডের নাম আসছে। কিন্তু সমস্যাটা কোথায় ছিল? প্রোফাইলে ছিল। কেন ছিল? নেম ইন ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা আঞ্চলিক ভাষায় লিখি, যার যেটা মাতৃভাষা, মাতৃ ল্যাঙ্গুয়েজ, সেইখানে যে আমরা লিখি সেই নামটাকে পোষণ টেকার এখানে কিন্তু শো করবে। তোমরা দেখবে, ধরো প্রথমে ইংরেজিতে লিখলে, তারপরে এই নামটাকে যদি নেম ইন ল্যাঙ্গুয়েজের ঘরে মানে বাংলায় লিখে সাবমিট করো, তাহলে পোষণ টেকারে কিন্তু ইংরেজি নামটা দেখাবে না, সেটা কিন্তু বাংলাতেই দেখাবে। ঠিক আছে, তো সেই কারণে কিন্তু পোষণ টেকার ভেবেছে এটাই তার আঞ্চলিক ভাষা, আঞ্চলিক নাম, তো আঞ্চলিক ভাষার নামটাই কিন্তু সে দেখাচ্ছিল বারবার করে। যখনই সেটাকে রিকারেকশন করা হলো, করার পরে গিয়ে সাবমিট করা হলো, করে কিন্তু দেখো এখন কিন্তু ঠিকঠাকভাবে নামটা দেখাচ্ছে। তো এই জায়গাটা আমার মনে হলো যে তোমাদের সামনে একটা ভিডিও করে দিলে তোমাদেরও আগামীতে যদি কখনো এরকম ছোটো মোটো সমস্যা হয়ে থাকে, তো সেখানে তোমরা নার্ভাস হলে না বা প্যানিক করলে না, তোমরা নিজেদের প্রবলেমটাকে বুঝে তোমরা ঠিকঠাক করতে পারলে। কারণ এই জিনিসটা একদম সম্পূর্ণ আমার কাছে নতুন ছিল, আমি এরকম কখনো দেখিনি। তো কালকে যখন দিদি আমাকে জানালেন, তো আমি যাই হোক, তিনিও খুব ভালো মনের মানুষ, আমাকে কিন্তু তার ফোন নাম্বারটা এবং এমপিনটা দিয়েছিল বলেই আমি এই জিনিসটা দেখে ঠিক করতে পারলাম এবং তোমাদের সামনে তুলে ধরতে পারলাম, যাতে আগামীতে তোমাদের এরকম কোনো সমস্যা হলে তোমরা নিজেরাই সেটা ঠিক করতে পারো। তো এটাই ছিল ভিডিওটাকে তোমরা প্রচুর শেয়ার করো, যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তাদেরও যদি এরকম কোনো সমস্যা হয়, তারাও যেন নিজে থেকে সেই সমস্যার সমাধানটা করতে পারে, তারা যেন ঘাবড়ে না যায়। আর যা কোনো কিছু জানার আছে বা জানানোর আছে, যাই কিছু থাকুক না কেন, তোমরা কমেন্ট সেকশনেও আমাকে জানাতে পারো, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে, সেখানেও তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। কিন্তু শুধু মেসেজ করো, কল করো না। কল করলে তো আমি সবসময় অ্যাটেন্ড করতে পারি না, সম্ভব হয়ে ওঠে না, কারণ আমরা সবাই যে কাজের সাথে যুক্ত, প্রচুর চাপ থাকে আমাদের। তো যাই হোক, তোমাদের যাই কিছু থাকুক না কেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও কিন্তু করে জানাতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আরও একটা কথা, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। প্রচুর লাইক করো, তোমাদের এক একটা লাইক আমাকে ভীষণ মোটিভেশন করে আরও নতুন নতুন টপিকে ভিডিও করে দিতে। তো সেটা অবশ্যই তোমরা লাইক করবে, প্রচুর লাইক করবে এবং প্রচুর শেয়ারও করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।